যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। বলা হচ্ছে ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেও কাবেলোই এখন দেশটির সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তার নিয়ন্ত্রণে থাকা বিশেষ মোটরসাইকেল বাহিনী ট্রাম্প প্রশাসনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। রয়টার্স বলছে এরই মধ্যে মাদুরো ঘনিষ্ঠ এই রাজনীতিবিদকে হুমকি দিয়েছে ওয়াশিংটন। হুমকি বার্তায় বলা হয়েছে অন্তর্বর্তী সরকারকে সহায়তা না করলে মাদুরোর মতো একই পরিণতি ভোগ করতে হবে। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। গত এক যুগ ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরীক্ষিত বিশ্বস্ত বন্ধু হিসেবে যে কজন ছিলেন তাদের মধ্যে অন্যতম ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো। মাদুরো যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী হওয়ার পর নতুন করে আলোচনায় কট্টরপন্থী এই রাজনীতিবিদ। সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজের হাত ধরে উত্থান কাবেলোর। গত 2 যুগে সামলেছেন একাধিক মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর সময় জাতীয় পরিষদের স্পিকার থাকায় সংবিধান অনুযায়ী তারই হওয়ার কথা ছিল অন্তর্বর্তী প্রেসিডেন্ট, যদিও সেই দায়িত্ব দেয়া হয় নিকোলাস মাদুরোকে। বিরোধীদের বিরুদ্ধে দমনপীড়নের অভিযোগে নানা সময়ে জড়িয়েছেন বিতর্কে। তার অধীনে রয়েছে কালেকটিভোস নামের শক্তিশালী আধা সামরিক বাহিনী, যা পরিচিত মোটরসাইকেল বাহিনী নামেও। প্রভাবশালী এই বাহিনীকে ব্যবহার করে যে কোনো সময় ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করে তুলতে পারেন কাবেলো, এমন শঙ্কা ট্রাম্প প্রশাসনের। ওয়াশিংটনের শঙ্কা ভেনেজুয়েলায় মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বড় বাধা হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সম্পর্ক থাকায় মার্কিন প্রশাসনের মাথা ব্যথার কারণ কাবেলো। বার্তা সংস্থা রয়টার্স বলছে ডেলসি রদ্রিগেজকে সহায়তা না করলে কাবেলোকে নতুন লক্ষ্য বানানোর পরিকল্পনা ওয়াশিংটনের। এরই মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই নেতাকে মাদুরোর মতো একই পরিণতির হুমকি দিয়েছে ওয়াশিংটন। খোঁজা হচ্ছে তাকে নির্বাসনে পাঠানোর অজুহাত। এছাড়া যুক্তরাষ্ট্রের সম্ভাব্য টার্গেটের তালিকায় আছেন প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তবে মার্কিনীদের ধারণা কাবেলোর চেয়ে কম জেদি হওয়ায় লোপেজকে বশ মানানো সহজ হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।